আজকের ভিডিওয়ে আমি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল এই বিষয়ে আলোচনা করব ও সিম্পল কনিক্যাল প্রজেকশন কিভাবে অঙ্কন করতে হয় সেটা শেখাবো। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে অনেকক্ষণ চলো কথা বলা হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই ধৈর্যের অভাব ঘটছে। তাহলে এবার আমি চটপট ভিডিওটা শুরু করে ফেলি। তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে ও দেখবে। আর যদি কোথাও কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে বা তোমাদের যে প্রবলেম সেটা সলভ করতে। আশা করছি আমার কথা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আজকে ভিডিওটা দেখে নিই। ড্র, DRAW, ড্র। নিট, NEAT, নিট। গ্র্যাটিকিউলস, GRATICULES, গ্র্যাটিকিউলস। অফ, OF, অফ। সিম্পল, SIMPLE, সিম্পল। কনিক্যাল, CONICAL, কনিক্যাল। প্রজেকশন, PROJECTION, উইথ, WITH, উইথ। ONE, ওয়ান। স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড। প্যারালাল, PARALLEL, প্যারালাল। ON, A, স্কেল, SCALE, স্কেল। অফ, OF, অফ। RF, 1:625000000. OF, of. THD, following, FOLLOWING, following. Extension, EXTENSION, extension. 80 degree north, 8 degree NORTH, north. To 40 degree north, NORTH, north. AND, and 68 degree east to 100 degree east, EAST, east. Interval, EAST, east. Interval, INTER, INTERVEL, vel, 40 ডিগ্রি। তাহলে এই হলো আজকে আমাদের অঙ্কটা যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমি যে বললাম আমার বলা কথাটা শুনে শুনে তোমরা অঙ্কটা খাতায় লিখবে। তাহলে অঙ্কটা এবার কষে দেখাও। অঙ্কের লেখা যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা কিন্তু কথাটা বারবার শুনবে। রেডিয়াস অফ দ্য রেডিউসড আর্থ, RADIES, রেডিয়াস। OF, of. THD, reduce, REDUCED, reduced. Earth, EARTH, earth. Is equal to actual radius of the earth, ACTUAL, actual. RADIES, radius. OF, of. THD, earth, EARTH, earth.
divided by denominator of the RF. DENOMINATORE denominator of THETRF is equal to 64000 divided by 6250000 কাটি করলাম। এবার তাহলে আমার এটা বেরোবে 10.24 সেন্টিমিটার লিখে দিলাম। 10 is equal to 10.24 সেন্টিমিটার। এবার আমি স্ট্যান্ডার্ড প্যারালালটা বার করব। STANDARD স্ট্যান্ডার্ড প্যারালাল PARALLEL প্যারালাল is equal to 40 ডিগ্রি plus 8 ডিগ্রি divided by 2 is equal to 48 divided by 2 is equal to 24 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের অঙ্কটা। তাহলে তোমরা বুঝতে পেরেছো, প্রথম থেকে শেষ অবধি কিন্তু মন দিয়ে ভালোভাবে অঙ্কটা শুনবে। যদি বুঝতে লেখা অস্পষ্ট হয়, অঙ্কটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমরা শুনবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা যেহেতু আমাদের স্কেলের মাপ 10.24 সেন্টিমিটার পেয়ে গেছি, তাই এই 10.24 সেন্টিমিটার আমি এই মাপটা আমি প্রথমে নেব। আর স্কেলের সাহায্যে 10.24 সেন্টিমিটার মাপটা দেখো আমি ভালো করে এটা আমি মাপটা নিলাম। এরপর দেখো ওখান থেকে আমি 90 ডিগ্রি একটা কোণ এঁকে নেব। 90 ডিগ্রি কোণটাও এঁকে নিলাম। ভালো করে কিন্তু তোমরা মন দিয়ে লক্ষ্য করবে আর আমার কথাগুলো শুনবে সঙ্গে সঙ্গে। দেখো এবার আমি প্রোটেক্টরের সাহায্যে প্রথমে আমার যে এখানে 24 ডিগ্রি কোণ বেরিয়েছে, আমি প্রথমে প্রোটেক্টরের সাহায্যে 24 মাপটা নিয়ে নেব কোণে। তারপর এই 24-এর মাপটা আমি দেখো 24 করে প্রোটেক্টরের সাহায্যে আমি প্রথমে 24 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। এরপর দেখো 90 ডিগ্রি সমান একটা সরলরেখা আমি টেনে নিচ্ছি। 90 ডিগ্রি সরলরেখাটা আমার টানা হয়ে গেল। এরপর আমি আমার যে ওই 24 ডিগ্রি কোণটা বেরিয়েছে সেটা একটা সরলরেখা আমি টেনে নেবো। দেখো 24-এও আমার সরলরেখা টানা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি আমার যে ওখানে ইন্টারভেল বলেছে 4 ডিগ্রি, আমি প্রোটেক্টরের সাহায্যে ওই 4 ডিগ্রি ইন্টারভেলটা প্রথমে মাপ নিলাম। আমি 24 ডিগ্রি মাপ নিয়ে নিলাম আর ওখানে 10.24 সেন্টিমিটার মাপটা লিখে দেব। 10. এবার দেখো আমি প্রোটেক্টরের সাহায্যে ওই যে 24 ডিগ্রি কোণটা আমার বেরিয়েছে, ওই 24-এ প্রোটেক্টর বসিয়ে আমি একটা 90 ডিগ্রি মাপ নিচ্ছি। 24-এ ঠিক প্রোটেক্টরটা বসালাম, 90 ডিগ্রির ওপরে রেখে আমি একটা স্পর্শক অঙ্কন করব। তোমরা মন দিয়ে দেখো। দেখো আমার স্পর্শক অঙ্কন করা হয়ে গেলে, স্পর্শকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
কারণ পরের ছবিতেই স্পর্শকের মাপটা লাগবে। তোমরা মন দিয়ে দেখে নিলে স্পর্শকটা অঙ্কন করা গেলে বুঝতে পারছি ছবিটা অস্পষ্ট হয়েছে। তোমরা কিন্তু মন দিয়ে আমার কথাটা অবশ্যই শুনবে। মন দিয়ে কথাটা না শুনলে তোমাদের আঁকতে অসুবিধা হবে। আর তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আরও সুন্দর করে পরে চেষ্টা করব পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখো আমি 4 ডিগ্রি মাপটা, ইন্টারভেলের যে মাপ 4 ডিগ্রি সেটা প্রোটেক্টারের সাহায্যে এঁকে নিচ্ছি। তাহলে দেখো আমার 4 ডিগ্রি কোণ আঁকাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 10 ডিগ্রি মাপটা আমি ডিভাইডারের সাহায্যে নিয়ে ওইদিকে তোমাদের যে 90 ডিগ্রি সরলরেখাটা আছে ওর সঙ্গে যোগ করলাম। তাহলে দেখো আমার প্রথম ধাপ অঙ্কন কমপ্লিট হয়ে গেছে। আমি এবার স্পর্শকের মাপটা নেব। স্পর্শকের মাপ নিয়ে পরের একটা সরলরেখা টানবো। দেখো স্পর্শকের মাপ নিয়ে আমি একটা সরলরেখা অঙ্কন করছি। সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডার্ড প্যারালালের মাপটা নিয়ে একটা স্পর্শকের ওপর থেকে বৃত্তচাপ অঙ্কন করছি। দেখো স্ট্যান্ডার্ড প্যারালালের মাপ আমার 24 ডিগ্রি, তার অনুপাতে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো এবার ইন্টারভেল যে 10 ডিগ্রি, সেই ইন্টারভেল 10 ডিগ্রি মাপটা আমি নিচ্ছি। ইন্টারভেল 10 ডিগ্রি মাপটা নিলাম। তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করো আর আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নেবে। আর তোমাদের এবার দেখো আমি যে বৃত্তচাপটা অঙ্কন করেছি সেখান থেকে 10 ডিগ্রি ইন্টারভেলে একটা করে 4টে বৃত্তচাপ নিচের দিকে মাপ নিলাম। দেখো 4টে মাপ নিলাম আমি। আর সেমভাবে উপর দিকেও ওই 10 ডিগ্রি ইন্টারভেলে 4টে মাপ আমি নেব। 4টে মাপ আমার নেওয়া হয়ে গেছে। এবার দেখো মাপ অনুযায়ী আমি একটা করে বৃত্তচাপ অঙ্কন করে নেব। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে মন দিয়ে দেখবে, না হলে বুঝতে পারবে না। একটা করে দেখো বৃত্তচাপ আমি এঁকে নিচ্ছি। ওপর দিকে দেখো 2 নম্বর বৃত্তচাপটা আমার আঁকা চলছে। এইভাবে পরপর আমি 4টে বৃত্তচাপ উপর দিকে ও 4টে নিচের দিকে আঁকবো। এবার দেখো নিচের দিকে বৃত্তচাপগুলো আমি আঁকছি। প্রথমে তোমরা খুব ভালোভাবে পেন্সিল কম্পাসটা কিন্তু আঁকবে। আমি এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করিনি, কারণ আমি পেন দিয়ে আঁকছি যাতে ভিডিওটা স্পষ্ট হয়, তোমরা বুঝতে পারো। পেন্সিলে বড্ড অস্পষ্ট হয়, তোমাদের আবছা লাগে, দেখতে পাও না। আমি সেই জন্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাবার, তাই পেন ব্যবহার করেছি। তোমরা কিন্তু অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবে
আর প্রেজেন্টেশন যেন খুব সুন্দর হয়। তার কারণ হচ্ছে আঁকার বাইরে যে সমস্ত রেখাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা সব ভালো করে ইরেজার করে পরিষ্কার করে দেবে। আমি তো পেন দিয়ে আঁকছি, সেহেতু আমার ইরেজার দিয়ে মোছা যাবে না। তোমরা যাতে বুঝতে পারো তাই আমি পেন দিয়ে আঁকছি। দেখো আমি পরপর বৃত্তচাপগুলো আঁকছি, তোমরা কিন্তু এগুলো লক্ষ্য করবে। কোনো মতেই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা স্টেপ মিস করে যাবে। স্টেপ মিস করলে কিন্তু তোমাদের ভিডিও এই এই যে প্রজেকশানটা, অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশানটা তোমরা কোনো দিনই আঁকা শিখতে পারবে না। আর একবার যদি শিখে যাও তোমরা বারবার এই জিনিসটা আঁকতে পারবে। এবার দেখো আমি নিচের দিকে বৃত্তচাপগুলো আঁকছি। সুন্দরভাবে মাপটা নেবে যেন কোনোভাবেই পেন্সিল কম্পাস সরে না যায়। আর আমি আগে যে বৃত্তচাপগুলো নিয়ে রেখেছিলাম ওই 10 ডিগ্রি ইন্টারভ্যালের, সেই অনুপাতেই কিন্তু আমি বৃত্তচাপটা অঙ্কন করছি। দেখো মোটামুটি আমার বৃত্তচাপ অঙ্কন কমপ্লিট হয়ে গেছে। হয়তো তোমাদের ছবিটা অস্পষ্ট লাগছে, কিন্তু আমার বলার কথাটা তোমরা মন দিয়ে ভালো করে শুনলেই আমার মনে হয় ভালো করে তোমরা বুঝতে পেরে যাবে। এবার দেখো এই যে আমি 90 ডিগ্রি কাছে যে রেখাটা টেনেছিলাম ওই রেখাটা একটা মাপ নিয়ে নিচ্ছি। দেখো ওই রেখাটার মাপটা আমি নিচ্ছি প্রথমে। এবার দেখো ওই মাপটা নেওয়ার পর আমি যে আগে 24 ডিগ্রি বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম তার ডান দিকে ও বাম দিকে আমি কয়েকটা মাপ নিয়ে নিচ্ছি। দেখো মাপগুলো কীভাবে নিচ্ছি। 24 ডিগ্রি যে বৃত্তচাপটা অঙ্কন করেছি ঠিক সেই বৃত্তচাপটার ডান দিকে ও বাম দিকে ওই একই মাপ পরপর কতগুলো নিচ্ছি। যেহেতু আমার এদিকের মাপ বলে দিয়েছে সেই অনুপাতে আমি কিন্তু মাপগুলো নেব। দেখো আমার মাপটা প্রায় নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্কেলের সাহায্যে আমার যে স্পর্শক অঙ্কন করেছি সেই স্পর্শক থেকে আর এখানে যে আমি এতক্ষণ ধরে যে এই মাপগুলো নিলাম, অর্থাৎ আমার ওইদিকে যে 10 ডিগ্রি ইন্টারভ্যালের মাপ ছিল আর 24 ডিগ্রি কোণের যে মাপ ছিল সেই মাপের যে বিন্দুগুলো নিয়েছি সেই বিন্দুতে আমি দেখো একটা করে রেখা যোগ করছি। পরপর রেখাগুলো যোগ করব। তোমরা খুব সুন্দরভাবে স্কেল বসিয়ে রেখাগুলো যোগ করবে যাতে কোনোভাবেই বিন্দুর পাশে না চলে যায়, একদম বিন্দুর মধ্যে যেন থাকে। এইভাবে সুন্দর করে রেখাগুলো তোমরা পরপর টানবে। দেখো আমি পরপর বিন্দু রেখাগুলো কিভাবে যোগ করছি, ঠিক সেইভাবেই টানবে। আর ওপরে একদম বিন্দু মানে আমি যে রেখাটা টানছি একদম আমার যে স্পর্শকের রেখার একটা বিন্দু থেকে কিন্তু রেখাটা আসছে। সোজা স্কেল ধরে একদম তোমরা এগুলো টেনে নেবে। দেখো আমার রেখা টানা কমপ্লিট হয়ে গেছে। তাহলে হয়ে গেল আমি 24 ডিগ্রি বৃত্তচাপের এই দিকে ওদিকে আমি মাপ নিয়ে তারপরে দেখো রেখাগুলো টেনে নিলাম। যেহেতু দেখো মাপ 68 থেকে 100 ইস্ট বলে দিয়েছে, সেই জন্য আমি পরপর মাপগুলো 4 ডিগ্রি অন্তর লিখে দেব। 68, 72, 76, 80, 84, 88, 92, 96, 100। তাহলে আমি 68 থেকে 100 ডিগ্রি ইস্ট মাপ পেলাম। নিচের দিকে সিম 68 থেকে 100 মাপটা আমি রেখে দেবো। দেখো ইস্ট, এদিকেও ইস্ট করলাম। এবার দেখুন 100, 96, 92,
দেখো এবার আমি নর্থের মাপটা নিয়ে নেব, সেমভাবে নর্থের মাপটা নিয়ে নিচ্ছি। দেখো 24, 28, 32, 36, 40, 20, 60, 12, 10। তাহলে আমার 40 ডিগ্রি এন থেকে 10 ডিগ্রি এন পর্যন্ত নেওয়া হয়ে গেল। এবার এদিকেও দেখো আমি সেমভাবেই মাপটা নিয়ে নেব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। 40 ডিগ্রি, 60, 12, 10। এবার দেখো এদিকে 28, 26, 28, 40 এন। তাহলে আমার সিম্পল কনিক্যাল প্রজেকশন সেটা আঁকা কমপ্লিট। তোমরা খুব ভালোভাবে দেখে নাও ছবিটা। বুঝতে পারছো অসুবিধা হচ্ছে, তবু একটু মন দিয়ে আমার কথাগুলো শুনে দেখবে। হ্যাঁ, এবার তুমি যেটা আঁকলে, যে কোনো আঁকা একটা স্কেল অবশ্যই আঁকবে। দেখো আমি 10 সেন্টিমিটার একটা মাপ নেব, তাদের 2 ভাগ করে নেব, 1/2 সেন্টিমিটার করে একটা 1 মিটার রেখে দেবো। দেখো স্কেলটা কীভাবে আঁকছি, সবগুলোই কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। দেখো আমার স্কেল আঁকাও কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু স্কেলটা আগের আমি ভিডিওয়ে শিখিয়েছি এভাবে স্কেল আঁকতে হয়। স্কেলে এরকম করে একটা ঘর ছাড়া ছাড়া কালি করে দেবে, কিলোমিটার স্কেল পাশে কিলোমিটার বলে লিখে দেবে। এবার আঁকাটায় আমার যে আরএফটা ছিল সেই আরএফটা আমাকে লিখে দিতে হবে। তাহলে আরএফ কত ছিল? 620050। দেখো আমার আরএফটাও লিখে দিয়েছি, তোমরা কিন্তু আরএফটাও মনে করে লিখে দেবে। আর আঁকার একদম ওপরে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল কথাটা লিখে দেবে। SIMPL সিম্পল, CONICAL কনিক্যাল, PROJECTION প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল। PARALL প্যারালাল। আশা করছি আমি তোমাদের আঁকাটা বোঝাতে পেরেছি। তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আরও একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখে নাও কীভাবে আঁকাটা হয়েছে। তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত প্র্যাকটিক্যাল ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে জানাবে, সেই অনুযায়ী আমি ভিডিও করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।